কাচকি মাছ, মাছটা ছোট হলেও সকলেরই পছন্দ তালিকায় থাকবেই। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর চলে আসলাম কাচকি মাছের চচ্চড়ি নিয়ে। কাঁচা আম দিয়ে এই মাছটি রান্না করব। প্রথমে মাছটিকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মিডিয়াম করে ভেজে নিয়েছি। এরপরে ফোড়ন দিয়ে দিয়েছি আধা চা চামচ কালি জিরা, এরপর 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ এবং একটি টমেটো দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা বেশি ভাজবো না, ঠিক এরকমটাই সাদা সাদা থাকবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, যেটা আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আবারও ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং গুঁড়ো মশলা। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝাল খেতে চাইলে মরিচের গুঁড়ো আরও বাড়িয়ে দিবেন। অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম, যাতে মাছের গ্রেভিটা থাকে। এই গ্রেভিটার মধ্যে আমি আরেকটু কষিয়ে মাছটা ছেড়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। 1/4 টিস্পুনের পরিমাণ হবে চিনির পরিমাণটা। ভেজে রাখা কাচকি মাছগুলো দিয়ে হালকাভাবে মিলিয়ে দেব। দিয়ে দিলাম বেশ কতগুলো মুখ চিরে রাখা কাঁচামরিচ এবং সামান্য অল্প করে পানি দিয়ে হালকাভাবে মিলিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এবারে কাঁচা আমগুলো দিয়ে মাছের ভিতরে ঠিক একটি একটি করে আমগুলো ভিতরে ঢুকিয়ে দেব, যাতে ভাপে আমগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমটা অনেক কচি, এই জন্য একটা ভাপ দিলেই আমগুলো সিদ্ধ হয়ে আসবে। জাস্ট একটা ভাপ দিয়ে আমি ঢাকনা খুলে রান্না শেষ করে নিলাম। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমটা কচি হলে জাস্ট একটা ভাপ দিতে হবে। আর আমটা যদি কচি না থাকে তাহলে যখন পানি থাকবে তখন আমটা ছেড়ে দিতে হবে। এই তো হয়ে গেল আমার কাচকি মাছের চচ্চড়ি। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আমি তো খেতে বসলে পুরো প্লেটের ভাতই শেষ করে ফেলি। ডিফারেন্ট একটা টেস্টের জন্য এই মাছ রান্নাটা অসাধারণ। যেদিন এটা রান্না করেছি সেদিন তো বাসার সকলের প্রশংসা। এক বেলাতেই সব মাছ শেষ। রান্নাটা পছন্দ হলে একটা লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।